আমরা তথ্যসূত্র মতে জানতে পেরেছি যে উক্ত জেলায় গত 3 মাসে আনুমানিক 40টির মতো অপহরণের ঘটনা ঘটেছে। আর মাদকের চোরাকারবারি তো নিয়মিত ঘটেই যাচ্ছে। আমরা আরও অ্যানালাইসিস করে যেটা দেখতে পেয়েছি যে এই যে অপহরণ ঘটনাগুলো ঘটছে সেইটার ম্যাক্সিমাম অপহরণগুলো হচ্ছে কক্সবাজার জেলার উখিয়া এবং টেকনাফ উপজেলাতে, বিশেষ করে টেকনাফের রঙ্গিখালি, আলীখালি এবং জালিয়াপাড়া এবং উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন যে এলাকাগুলো আছে, বিশেষ করে শ্যামলাপুর, কুটুমপাড়া এবং ওখানে জালিয়াপালং এলাকাতে বেশি অপহরণগুলো ঘটে থাকে। গোয়েন্দা সূত্র মতে আমরা জানতে পেরেছি যে এই অপহরণের ঘটনায় যারা ভিকটিম থাকে তাদেরকে সাধারণত অপহরণকারীরা অপহরণ করে এই রকম গহীন জঙ্গলে আটকে রেখে মুক্তিপণ আদায় করে থাকে। অপহরণকারীরা এই সমস্ত এলাকা যেগুলো আমি একটু আগে উল্লেখ করলাম সাধারণত তাদের নিজেদের নিরাপদ আশ্রয় এবং স্থান হিসাবে বিবেচনা করে আসছে। যেহেতু এই গহীন এলাকাগুলো আইনশৃঙ্খলা বাহিনীর জন্য একটু দুর্গম, সেই জন্য অপহরণকারীরা এই সমস্ত জায়গাগুলো হরহামেশাই ইউজ করে আসছেন। তাদের এই সেফ হাউস ধ্বংস করা এবং মাদক এর রুট ধ্বংস করার জন্য আমাদের আজকের এই সাঁড়াশি অভিযান পরিচালিত হয়েছে। আপনারা জেনে আনন্দিত হবেন যে আজকের এই অভিযানে আমাদের বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর সকল ডিপার্টমেন্টের প্রতিনিধিত্ব ছিল। র্যাবের পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি, এপিবিএন, পুলিশ, নারকোটিক্স ডিপার্টমেন্ট এবং বন বিভাগ, এছাড়াও ফায়ার সার্ভিস কর্মীরাও আমাদের সাথে অংশগ্রহণ করেছে। সর্বমোট 467 জনের মতো ফোর্স নিয়ে আমরা অত্র এলাকাতে গহীন জঙ্গলে সাঁড়াশি অভিযান পরিচালনা করেছি। উক্ত অভিযানে আমরা বিভিন্ন জায়গাতে কিছু সন্ত্রাসীদের কর্তৃক ব্যবহৃত অস্থায়ী টংঘর পেয়েছি, যেটা আমরা ধ্বংস করেছি। এছাড়াও উক্ত টংঘরে সন্ত্রাসীরা অপহরণের কাজে ব্যবহৃত কিছু যন্ত্রপাতি এবং অস্ত্র সরঞ্জামাদি আমরা উদ্ধার করতে পেরেছি। উল্লেখ্য যে আমরা এখানে আজকের এই অপারেশনে একটি 1 শুটার গান ও 8 রাউন্ড অ্যামুনিশন, 2টি লোকাল গান ও 4 রাউন্ড অ্যামুনিশন, এছাড়াও 10টি রামদা, কিরিস ও চাকু উদ্ধার করেছি, যেগুলো এই পাশের টেবিলে প্রদর্শিত আছে, আপনারা দেখে নেবেন। এছাড়াও অপহরণকারীরা বর্ণিত টংঘর এবং অস্থায়ী ঘরে যখন থাকতো তারা সাধারণত মাদক ব্যবহার করে থাকে। ওই মাদকের কিছু পরিত্যক্ত অংশ, কিছু গাঁজা এবং প্রায় 2050টার মতো ইয়াবা আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। এছাড়াও উক্ত স্থানে অপহরণকারীরা তাদের কাজে ব্যবহার করার জন্য কিছু কম্বল ব্যবহার করত, সেই কম্বলগুলো আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের একটাই উদ্দেশ্য ছিল যে বর্ণিত এই গহীন এলাকাগুলো যেন সন্ত্রাসীদের অভয়ারণ্য, নিরাপদ আশ্রয় না থাকে। সাধারণ